এই মুহূর্তে প্রকাশিত হলো আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেট। যে আপডেটটি আজকের আমি এই ভিডিওটির মাধ্যমে প্রকাশিত করতে চলেছি। যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে রয়েছে কি ইন্ডিয়ান ওয়ান ইয়ার মেন ওয়েবসাইট অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু মেডিকেল স্টাফ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি, যেটা স্টেপ বাই স্টেপ। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, নাহলে অ্যাপ্লিকেশান প্রসেসটি ভুলে যাবেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ভিডিওটিতে দেখবেন এবং ভিডিও শেষে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অন্য সকল ভিডিওর মতন আমি যে মেন ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ডাইরেক্টভাবে আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। অনেকে অন্য কোনো সাইট দিয়ে এসে আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেন, আজকের আমি সরাসরিভাবে সেই মেন ওয়েবসাইট থেকে আমি আপনাদের প্রকাশিত করতে চলেছি মেডিকেল স্টাফের ক্ষেত্রে, যেটা এয়ারপোর্টে ফ্লাইট স্টাফ নার্সের ক্ষেত্রে। তো সরাসরিভাবে আমি ওপেন করে নিয়েছি আমি ইন্ডিয়ান ওয়ান এয়ারপোর্ট মেন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা। এবং ওয়েবসাইটে আসার পরে আমি একদম সরাসরিভাবে আপনাদেরকে লাইভ প্রুফ হিসেবে দেখাতে চলেছি। ওকে, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা প্লিজ করে নেবেন, কারণ এই রকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে চলে যাবেন টাইম টু টাইম। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে সরাসরি কেরিয়ার অপশনটা চলে যেতে হবে। যেহেতু আমি আপনাদেরকে লাইভ প্রুফ হিসেবে কেরিয়ার অপশনটা আমি চয়েস করি, তো কেরিয়ার অপশানে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, আসার পরে যে কাজটি করতে হবে, এখানে আসার পরে নিচের দিকে আমরা যেহেতু স্ক্রল ডাউন করবো, এবং স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আপনারা যে ভ্যাকান্সিগুলো রিসেন্ট প্রোভাইড করা হয়েছে, সেই রিসেন্ট ভ্যাকান্সিগুলো এখানে লোগো বা এখানে সেই সাথে সাথে এখানে শো করছে। যেমন একটা রয়েছে কি এয়ারপোর্ট সার্ভিস সিনিয়র পদের জন্য একটি নিয়োগ চলছে। যেহেতু আমরা মেডিকেল স্টাফেরদের জন্য আমরা যেটা ভ্যাকান্সিটা বেরিয়েছে সেই ভ্যাকান্সিটা আলোচনা করব, তাহলে সেহেতু আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো। আমরা কেন এখানে ওয়েট করবো টাইমটা, তো সরাসরি চলে যাবো, আমরা নিচের দিকে চলে যাব। তো এখানে নেক্সট যে অপশান রয়েছে 4 পর্যন্ত, তো আমরা নেক্সট অপশানে 2 অপশানটাতে ক্লিক করব। এবং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাবেন সরাসরিভাবে, সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে আরও রয়েছে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রিসেন্ট যে ভ্যাকান্সিটা চলছে, সেই যে ফ্লাইট অপারেটিং হিসেবে টাইপের চলছে। এবং নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করবো এবং নিচের দিকে সেম চলছে সিনিয়র ফার্স্ট অফিসার, এবং সেন এখানে চলছে ভুবনেশ্বর যেটা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর রয়েছে। এবং নেক্সট নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব এবং আমরা আরও নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে 3 নম্বর পয়েন্টটা আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে একটা ম্যাজিক আমরা দেখতে পাবো, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাবে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি এয়ারপোর্ট মেডিকেল স্টাফ অল লোকেশনের মধ্যে রয়েছে। যেহেতু আপনাদেরকে আমি আগে থাকতে বলে রাখা অবশ্যই দরকার, কারণ এই যে ভ্যাকান্সিটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি, এই ভ্যাকান্সিটা এয়ারপোর্টের মেডিকেল স্টাফেদের জন্যে। এখানে আপনি যদি বলেন যে কলকাতার মধ্যে আপনার এই ভ্যাকান্সিটা চাই, তাহলে সেক্ষেত্রে এটা কোনো দিন সম্ভব নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি খুবই ভালো পরিমাণে একটা ভ্যাকান্সি নিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। তাই ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই মন্তব্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা যেহেতু মেডিকেল অফিসার নিয়ে আলোচনা করব, তাহলে সেক্ষেত্রে আমরা ডিটেলস অপশানে দেখব এবং ডিটেলস অপশানে দেখার পরে কি রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এখানে বলা হচ্ছে কি এয়ারপোর্ট মেডিকেল অফিসার মেডিকেল স্টাফের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকান্সি, এখানে ওয়ার্ল্ড লোকেশন আমি আপনাদেরকে বলেছি, কান্ট্রি ইন্ডিয়ার মধ্যে অবশ্যই হতে হবে, রিজন ইন্ডিয়ার মধ্যে হতে হবে। এক্ষেত্রে এখানে রয়েছে যেটা হচ্ছে কি, দেখুন যে রয়েছে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরিভাবে ট্রেন প্যারামেডি এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, অর্থাৎ ইএমটি এবং বিএসসি নার্সিং দেখতে পাচ্ছেন অবশ্যই সরাসরিভাবে আমার ভিডিওর অন স্ক্রিনে। এখানে রয়েছে যেটা হচ্ছে কি বিএসসি নার্সিং অনলি ফর এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে যেমন রয়েছে সেটা হচ্ছে কি নলেজ নলেজ টু ইউজ নলেজ টু ইউজ সেটা হচ্ছে কি ব্রিথ অ্যানালাইজার মেশিন। তো এখানে ব্রিথ অ্যানালাইজার মেশিনে অবশ্যই নলেজ থাকা দরকার। এবং আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে বলা হয়েছে 1 থেকে 2 ইয়ার এক্সপিরিয়েন্স অবশ্যই থাকা দরকার এই হোস্টের উপর। ওকে, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই ভ্যাকান্সিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকান্সি।
এখানে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব, তাহলে এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে আমরা কীভাবে আমরা এই ভ্যাকান্সিটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অ্যাপ্লাই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অপশানে আমি ক্লিক করব এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে গুগলের একটা ফর্ম ওপেন হবে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে যেটা হচ্ছে কি, এখান থেকে একটা টাকাও আপনাদেরকে পে করতে হবে না, সেটা এখানে আমার স্পষ্ট করে বলা হয়েছে। ফার্স্ট টাইম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেটা বলা হয়েছে কি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, এখানে যে পিডিএফ যে আপনার যে মেল আইডিটা রয়েছে, মেল আইডিটা এখানে শো করবে। নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন, সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে মেল আইডির অ্যাড্রেস, এই যে অ্যান্সারগুলো রয়েছে এখানে দেবে। এবার ফুল নেম দেবে এবং সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল ডাউন করলে কন্ট্যাক্ট নম্বর, স্টার মার্কগুলো অবশ্যই দরকার, ডেট অফ বার্থ রয়েছে, ন্যাশনালিটি রয়েছে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে হায়েস্ট এডুকেশনাল লেভেলটা কত হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা জিএনএম রয়েছে এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই জিএনএম দেবে, কারণ এখানে যদি জিএনএম যদি না দাও তাহলে সেক্ষেত্রে আর হবে না। তো এখানে হচ্ছে যে কারেন্ট স্যালারি, অবশ্যই কারেন্ট স্যালারিতে আপনারা প্রোভাইড করবেন না। কারেন্ট অর্গানাইজেশান, তো অবশ্যই আমরা কোন অর্গানাইজেশান থেকে করেছেন সেটা, কারেন্ট ডেজিগনেশান, কোন ডেজিগনেশানের উপর, এবং কারেন্ট স্যালারি পার মান্থ এখান থেকে অবশ্যই একটা দেবেন। এবং নোট পিরিয়ড যদি অ্যাপ্লিকেশন হয়, এক্সিকিউট স্যালারি, কত স্যালারি হলে আপনি দিতে পারেন, সেটা হচ্ছে লোকেশান। এবার এখানে আপনারা অ্যাডিশনাল কমেন্ট যেটা আপনার থাকে তো আপনারা দিয়ে এই সাবমিট অপশানটাতে সাবমিট করবেন। ফর্মটি অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ফর্মটি সাবমিট নেওয়া হবে এবং 6 থেকে 7 দিনের মাথায় আপনাকে কন্ট্যাক্ট করা হবে এই ভ্যাকান্সিটি জন্যে। ঠিক আছে? তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা আজকে ভিডিওটি দেখলেন তাদের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে। নেক্সট আমরা ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে আলোচনা করতে চলেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।